অখিলেশের গুলি থেকে কম্পাসকে বাঁচাতে গিয়ে এবার মৃত্যুর মুখে বিহান। কম্পাস ধারাবাহিকে দেখা যায় আড়াল থেকে কম্পাস আর মেঘমালা সব কথা শোনার পর সিদ্ধান্ত নিয়ে নেয় বিহান। কাল কম্পাস যেখানে যাবে সেখানে সেও যাবে, কারণ কম্পাসের ওখানে বিপদ হতে পারে। কম্পাসকে সে একা ছাড়বে না। অনেক কিছু কম্পাস তার থেকে লুকিয়ে গেছে। এবার সত্যিটা সে জানবেই। পরদিন সকাল হয়ে যায়। কম্পাস বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কম্পাস যখন বাড়ি থেকে বের হয় ভাবতে থাকে, আবার ফিরতে পারব তো? ভাবতে থাকে কম্পাস যে অখিলেশ, অভিজ্ঞান এরা অনেক খারাপ। এরা আবার অন্য কোনো ফোন দিয়ে আটবে না তো? প্ল্যান সাজাবে না তো? না না, তবু আমার বাবাকে বাঁচিয়ে আমার বাবাকে নিয়ে ফিরতে হবে। কম্পাস এই লড়াইয়ে হারবে না। কম্পাস বেরিয়ে পড়ে বাড়ি থেকে। মেঘমালাও কম্পাসের কথা মতো যেখানে যেতে হবে সেখানেই চলে যায়। কম্পাসে সেট করা লোকজনগুলো সেখানেই থাকে। অন্যদিকে অখিলেশ আর অভিজ্ঞান কম্পাসের থেকে ফর্মুলা নিয়ে কম্পাসকে বন্দি করার জন্য সমস্ত প্ল্যান সাজিয়ে ফেলে। কম্পাসের সাথে কথা বলে যে জায়গাতে কম্পাস আসতে বলে সেখানে হাজির হয় অখিলেশ আর অভিজ্ঞান। অন্যদিকে বিহানও সেখানে চুপি চুপি চলে যায় গোটা ঘটনা দেখার জন্য। একটা সময় বিহান দেখতে পায় একটা গালো গাড়ি দাঁড়িয়ে আছে, তবে ভেতরে কারা আছে কিছুই বিহান বুঝতে পারে না। ঠিক সেখানেই কম্পাস যায়। বিহান কম্পাসকে দেখে ভাবতে থাকে, এই তো কম্পাস এলো, কিন্তু গাড়ির মধ্যে কারা আছে কিছুই তো বুঝতে পারছি না। গাড়ির মধ্যে থেকে কিছুক্ষণ পরেই অভিজ্ঞান দত্ত নেমে আসে এবং সাথে অখিলেশও নামে। দেখেই চমকে যায় বিহান। ভাবতে থাকে, আমি কাকে দেখছি? আমার বাবার এরকম চরিত্র, এমন চেহারা বাবার! বাবা দীর্ঘদিন ধরে কম্পাসের বাবাকে বন্দি করে রেখেছে, আবার কম্পাসের মাথায় বন্দুক ঠেকিয়ে ফর্মুলার আদায় করার চেষ্টা করছে। এই ফর্মুলা তো কম্পাসের। গোপনে কোনো কিছু কমপ্লিট করেছে কম্পাস, সেটাই কম্পাস ওদের হাতে তুলে দিতে চাইছে। কিন্তু কম্পাস তো এত বোকা নয়। কম্পাস এভাবে ওটা তুলে দেবে? না না, এটা হতে দেওয়া যায় না। আমাকে কিছু একটা করতে হবে। অন্যদিকে অখিলেশ খুব চেতে যায় কম্পাসের উপর। কম্পাস কোনো মতেই যখন ফর্মুলাটা দিতে চায় না, একটা সময় অভিজ্ঞান অখিলেশকে বলে, অখিলেশ, একে এখানেই শেষ করে দাও। ও ফর্মুলা আমাদের দেবে না, ওকে শেষ করে দেওয়াই ভালো। অখিলেশ যখনই গুলি চালাতে যাবে ঠিক তখনই সেখানে ছুটতে আসে বিহান। চিৎকার করে বলে, বাবা, তুমি কম্পাসকে গুলি করবে না। বিহানকে দেখার পর আরও ক্ষেপে যায় অখিলেশ। ভাবতে চাকে, কি বিহান এখানে কি করে এলো? এই মেয়েটিকে আর বাঁচিয়ে রাখা যাবে না। অখিলেশ যখনই গুলি করতে যাবে কম্পাসের দিকে তখনই সামনে এসে দাঁড়ায় বিহান। গুলিটা কম্পাসের না লেগে বিহানের লাগে। বিহান মাটিতে লুটিয়ে পড়ে। রক্তাক্ত অবস্থায় বিহান ছটফট করে মাটিতে। কম্পাস চিৎকার করতে থাকে, বিহান স্যার, আপনি ঠিক আছেন? আপনার কিচ্ছু হয়নি তো? অন্যদিকে অখিলেশ নিজের হাতে নিজের ছেলেকে গুলি করার পর হতভম্ব হয়ে যায়। ভাবতে থাকে, আমি কি করলাম? আমি আমার ছেলেকে গুলি করলাম। অপরদিকে অভিজ্ঞান বলতে থাকে, অখিলেশবাবু, এখান থেকে চলুন এখান থেকে, নয়তো আমরা ধরা পড়ে যাব, চলুন তাড়াতাড়ি। এই বলেই অখিলেশকে টানতে টানতে অভিজ্ঞান ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে বিহানকে বাঁচানোর চেষ্টা করতে থাকে কম্পাস। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে শেষ মুহূর্তে যেন কম্পাস এবং বিহান দুজনেই অখিলেশের খেলা শেষ করতে পারে? কমেন্ট করে জানাতে ভুলো না।